বঙ্গবন্ধু এবং মুজিব বর্ষ নিয়ে এক্সক্লুসিভ সব প্রশ্ন। অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থটি লিখেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধুর নামে চেয়ার কত সালে স্থাপিত হয়? এটি স্থাপিত হয় 1999 সালে। অসমাপ্ত আত্মজীবনী ছাড়াও বঙ্গবন্ধু লিখেছেন স্মৃতিকথা, চীন ভ্রমণের কাহিনী, কারাগারের রোজনামচা, অর্থাৎ সবগুলোই। হিন্দিতে কে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী অনুবাদ করেন? ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। বঙ্গবন্ধুর গ্রাম টুঙ্গিপাড়া কোন নদীর তীরে অবস্থিত? বাইগার নদীর তীরে অবস্থিত। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মসাল কোনটি? 1920 সাল। এরকম যদি কোনো প্রশ্নে থাকে যে দুইটা অপশনের মধ্যে একই রকম উত্তর আছে, তাহলে প্রথম অপশনটা দেখানোর চেষ্টা করবেন। তাজমহল কোন নদীর তীরে অবস্থিত? তাজমহল যমুনা নদীর তীরে অবস্থিত। মিল্লাত শব্দের অর্থ কি? মিল্লাত শব্দের অর্থ হচ্ছে জাতি। নেতারা যদি নেতৃত্ব দিতে ভুল করে জনগণকে তার খেসারত দিতে হয়, এই উক্তিটি হচ্ছে বঙ্গবন্ধুর। ভারতে ক্রিপস মিশন প্রেরণ করেন কে? প্রেরণ করেন চার্চিল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোন বিষয়ে ভর্তি হয়েছিলেন? আইন বিষয়ে। ধীরেন্দ্রনাথ দত্ত কোন দলের সদস্য ছিলেন? তিনি কংগ্রেসের সদস্য ছিলেন। 1948 সালের কোন দিনটিকে বাংলা ভাষা দাবি দিবস ঘোষণা করা হয়? এটি ঘোষণা করা হয় 11 মার্চকে। পাকিস্তানের কত ভাগ মানুষের মাতৃভাষা ছিল বাংলা? 56%। সীমান্ত গান্ধী বলা হয় কাকে? সীমান্ত গান্ধী বলা হয় আব্দুল গাফফার খানকে। যুক্তফ্রন্ট নির্বাচনে বঙ্গবন্ধু জয়ী হয়েছিলেন কত ভোটে? বঙ্গবন্ধু জয়ী হয়েছিলেন 10,000 ভোটে। ফ্রেন্ডস নট মাস্টার্স কার লেখা আত্মজীবনীমূলক বই এটি? আইয়ুব খানের। আওয়ামী লীগের প্রতিষ্ঠাকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে। ইত্তেফাক পত্রিকার প্রতিষ্ঠাকালীন সম্পাদক ছিলেন কে? তোফাজ্জল হোসেন মানিক। লিয়াকত আলী খানকে কোথায় গুলি করে হত্যা করা হয়? গুলি করে হত্যা করা হয় রাওয়ালপিন্ডিতে। আরবি হরফে বাংলা লিপি প্রচলনের চেষ্টা চালানো হয় কত সালে? 1953 সালে। কর্ণফুলী কাগজ কল কোথায় অবস্থিত? কর্ণফুলী কাগজ কল অবস্থিত চন্দ্রগোনায়। ভাষা আন্দোলনের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী কে ছিলেন? পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন খাজা নাজিমুদ্দিন। কারেন বিদ্রোহ কোথায় সংগঠিত হয়েছিল? কারেন বিদ্রোহ সংগঠিত হয়েছিল মায়ানমারে। বঙ্গবন্ধু প্রথম চীন সফর করেন কত সালে? 1952 সালে। অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থের ইংরেজি অনুবাদক হচ্ছেন প্রফেসর ফখরুল আলম। অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থে কত সাল পর্যন্ত পূর্ব বাংলার রাজনীতি চিত্রায়িত হয়েছে? 1954 সাল পর্যন্ত। বঙ্গবন্ধু আত্মজীবনী লিখেছেন কোথায় বসে? জেলে বসে। সওগাত পত্রিকার সম্পাদক কে ছিলেন? মোহাম্মদ নাসির উদ্দিন। কোন দেশ আরবি ভাষায় বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী প্রকাশ করে? অসমাপ্ত আত্মজীবনী প্রকাশ করে আরবি ভাষায় ফিলিস্তিন পররাষ্ট্র মন্ত্রণালয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাতার নাম কি? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাতার নাম সায়রা খাতুন। অসমাপ্ত আত্মজীবনী অবলম্বনে তারাগড় পাহাড়ে কার মাজার ছিল? মাজার ছিল খাজা বাবা খলিফার। কলকাতা শহরে শুধু মরা মানুষের লাশ বিক্ষিপ্তভাবে পড়ে আছে। মহল্লার পর মহল্লা আগুনে পুড়ে গেছে। এক ভয়াবহ দৃশ্য। এই দৃশ্য এভাবে বঙ্গবন্ধু বর্ণনা দিয়েছিলেন সাম্প্রদায়িক দাঙ্গার।
অসমাপ্ত আত্মজীবনীতে উল্লেখ আছে সিলেট জেলা যেভাবে বাংলাদেশের অন্তর্ভুক্ত হয়েছিল। সিলেট জেলা মূলত বাংলাদেশের অন্তর্ভুক্ত হয়েছিল গণভোটের ফলে। যারা কাজ করে তাদেরই ভুল হতে পারে, যারা কাজ করে না তাদের ভুলও হয় না, উক্তিটি করেছেন বঙ্গবন্ধু। কিসের ভিত্তিতে ধীরেন্দ্রনাথ দত্ত বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবি করেছিলেন? সংখ্যাগরিষ্ঠতার মাধ্যমে। উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা, এই ঘোষণাটি জিন্নাহ সর্বপ্রথম কোথায় করেন? ঘোড়দৌড় মাঠের সভায়। 1940 সালের লাহোর প্রস্তাব কে করেছিল? আমি তো করেছিলাম। জিন্নাহকে চিনত কে? এই উক্তিটি কার? এই উক্তিটি শেরেবাংলা একে ফজলুল হকের। ভারত বিভক্তির সময় কংগ্রেসের সভাপতি ছিলেন কে? মৌলানা আবুল কালাম আজাদ। লাহোর প্রস্তাব উত্থাপন করা হয় কত তারিখে? 23 মার্চ 1940 সালে লাহোর প্রস্তাব উত্থাপন করা হয়। আওয়ামী লীগ গঠনকালে এই রাজনৈতিক প্রতিষ্ঠানের সভাপতি কে ছিলেন? আব্দুল হামিদ খান ভাসানী। যুক্তফ্রন্ট মন্ত্রিসভা শপথ গ্রহণ করে কবে? 1954 সালের মে মাসে। আওয়ামী মুসলিম লীগ গঠনকালে খবরের কাগজের বিজ্ঞপ্তিতে বঙ্গবন্ধুর নামের পাশে কি লেখা ছিল? লেখা ছিল নিরাপত্তা বন্দী। সম্রাট আকবরের সমাধি কোথায় অবস্থিত? সম্রাট আকবরের সমাধি অবস্থিত সেকেন্দ্রায়। জুলুম প্রতিরোধ দিবস পালনের সিদ্ধান্ত হয় কত সালে? 1949 সালে। ভারত ভাগের পর পাকিস্তানের গণতন্ত্রের পথ ছেড়ে একনায়কতন্ত্রের দিকে ধাবিত হয়েছিল কেন? কোনো বিরোধী দল না থাকায়। যা হবার পূর্ব বাংলায় হোক। পূর্ব বাংলার জেলে ভাত পাওয়া যাবে, পাঞ্জাবের রুটি খেলে আমি বাঁচতে পারবো না। এ কথা কে বলেছিলেন? এ কথা বলেছিলেন বঙ্গবন্ধু। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাত্মা গান্ধীকে কি উপহার দিয়েছিলেন? উপহার দিয়েছিলেন ছবি। কর্ডন প্রথা কি? কর্ডন প্রথা হচ্ছে এক জেলা থেকে অন্য জেলায় খাদ্য সরবরাহ করার নিষেধাজ্ঞা। দেশ ভাগের পর নিখিল বঙ্গ মুসলিম ছাত্রলীগের নাম পরিবর্তন করে কি রাখা হয়েছিল? রাখা হয়েছিল নিখিল পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগ। 1966 সালে বঙ্গবন্ধুর পক্ষে হেবিয়াস কর্পাস মামলা পরিচালনা করেন কে? আব্দুস সালাম খান। বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা, বিপদে আমি না যেন করি ভয়। এই কবিতার রচয়িতা কে? রবীন্দ্রনাথ ঠাকুর। 1952 সালের 21শে ফেব্রুয়ারিতে বঙ্গবন্ধু কোথায় ছিলেন? বঙ্গবন্ধু ছিলেন ফরিদপুরের জেলে। কত সালে পাকিস্তানে মার্শাল ল জারি করা হয়? মার্শাল ল জারি করা হয় 1958 সালে। 1952 সালে পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন কে? নুরুল আমিন। শেরেবাংলা একে ফজলুল হক মৃত্যুবরণ করেন 1962 সালের 23 মার্চ। 6 দফা দাবি দিবস কোন তারিখে পালিত হয়? 6 দফা দাবি দিবস পালন করা হয় 7 জুন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জাতির জনক উপাধি প্রদান করেন কে? আ.স.ম. আব্দুর রউফ। হোসেন শহীদ সোহরাওয়ার্দী মারা যান কত সালে? 1963 সালে। ঢাকা বিশ্ববিদ্যালয় কত সালে বঙ্গবন্ধুর বহিষ্কার আদেশ প্রত্যাহার করে? 1972 সালে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তদানীন্তন কোন জেলায় জন্মগ্রহণ করেছিলেন? ফরিদপুর জেলায়। মুজিব বর্ষের বা মুজিব শব্দের অর্থ কি? মুজিব শব্দের অর্থ হচ্ছে উত্তরদাতা। 1954 সালের সাধারণ নির্বাচনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কার সাথে প্রতিদ্বন্দ্বিতা করেন?
প্রতিদ্বন্দ্বিতা করেন ওয়াহিদুজ্জামানের সাথে। 1954 সালে বঙ্গবন্ধুকে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়? কৃষি ও বন মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়। বঙ্গবন্ধু অল ইন্ডিয়া মুসলিম স্টুডেন্টস ফেডারেশন এর কাউন্সিলর নির্বাচিত হয়েছিলেন কত সালে? 1940 সালে। 1949 সালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন কে? 1949 সালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন শামসুল হক। কারাগারের রোজনামচার প্রচ্ছদে বঙ্গবন্ধুর পোর্ট্রেট কে আঁকেন? রাসেল কান্তি দাস। শহীদুল্লাহ কায়সারের সাথে শেখ মুজিবের সম্পর্ক কি ছিল? বন্ধু। কারাগারের রোজনামচাতে কোন পত্রিকাকে বঙ্গবন্ধু পশ্চিমা শিল্পপতিদের মুখপত্র বা মুখপাত্র বলে উল্লেখ করেছেন? মর্নিং নিউজ পত্রিকাকে। বঙ্গবন্ধু জেলে সলিটারি কনফাইনমেন্ট বলতে কোন অবস্থাকে বুঝিয়েছেন? সলিটারি কনফাইনমেন্ট বলতে বুঝিয়েছেন একাকী বাস করতে বাধ্য করাকে। তেরেসা রেকুইন এই বইয়ের লেখক এমিল জোলা। 1966 সালে আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন কে? 1966 সালে আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন লিন্ডন বি জনসন। কোন যুদ্ধের মাধ্যমে বাংলার মোগলদের আয়ত্তে চলে যায়? রাজমাবাদের যুদ্ধের জন্য। ফরাসি বিপ্লবের স্লোগান কি ছিল? সাম্য, মৈত্রী ও স্বাধীনতা। 6 দফাকে তুলনা করা হয় কিসের সাথে? 6 দফা দাবিকে তুলনা করা হয় ম্যাগনা কার্টার সাথে। বঙ্গবন্ধুর রচিত কারাগারের রোজনামচা বইটি প্রকাশিত হয় কোত্থেকে? বাংলা একাডেমি থেকে। কারাগারের রোজনামচা বইটি কার অর্থায়নে প্রকাশিত হয়? সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে এটি প্রকাশিত হয়। কারাগারের রোজনামচা বইটি প্রকাশিত হয় কত সালে? প্রকাশিত হয় 2017 সালের মার্চ মাসে। ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে বঙ্গবন্ধু দ্বিতীয় দফায় গ্রেফতার হন কত সালে? গ্রেফতার হন 1948 সালে। বঙ্গবন্ধু কবে বুখা মিছিল বের করেছিলেন? 14 অক্টোবর 1949 সালে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঐতিহাসিক 6 দফা দাবি পেশ করেন কত তারিখে? 5 ফেব্রুয়ারি। শেখ মুজিবুর রহমান 6 দফা দাবি পেশ করেন কোথায়? পাকিস্তানের লাহোরে। 1962 সালের 6 ফেব্রুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন আইনে গ্রেফতার হন? জননিরাপত্তা আইনে গ্রেফতার হন। বঙ্গবন্ধু কাশ্মীর সমস্যার জন্য কাকে দায়ী করেছিলেন? কাশ্মীর সমস্যার জন্য দায়ী করেছিলেন ভারতকে। জেল দিয়ে লোকের চরিত্র ভালো হয়েছে বলে আমি জানি না, কে বলেছেন এটি? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উক্তি এটি। 1949-1950 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন মামলায় নিরাপত্তা বন্দী হয়েছিলেন? 144 দ্বারা বঙ্গের জন্য তিনি নিরাপত্তা বন্দী হয়েছিলেন। এক অংশ অন্য অংশকে শোষণ করছে এটা লিখতে পারবো না, ছাত্রদের কোনো নিউজ ছাপাতে পারবো না, আবার এই যে হুকুম দিলাম সে খবরও ছাপাতে পারবো না। আইয়ুব খান সরকারের পক্ষ হতে কোন পত্রিকার প্রতি এমন আদেশ ছিল? ইত্তেফাকের প্রতি। সংসপ্তক কার লেখা? সংসপ্তক লেখা শহীদুল্লাহ কায়সারের। 6 দফা দেওয়ার জন্য বঙ্গবন্ধুকে গ্রেফতার করা হয়েছিল 1966 সালের 8 মে। মৌলিক গণতন্ত্রের প্রবর্তন করেন কে? আইয়ুব খান মৌলিক গণতন্ত্রের প্রবর্তন করেন। বঙ্গবন্ধুর কোন সন্তান জেলের দিকে চেয়ে বলতো আব্বার বাড়ি? শেখ রাসেল।
1966 সালের 6 দফার দাবির আন্দোলন চলার সময় ঢাকা শহর আওয়ামী লীগের সভাপতি ছিলেন হাফেজ মুসা। জয়ের সাধ্য নাই, ফেরারও পথ পাইতেছে না। ভিয়েতনামে যুক্তরাষ্ট্রের অবস্থা সম্পর্কে উক্তিটি কে করেছিলেন? এই উক্তিটি করেছিলেন সোভিয়েত প্রধানমন্ত্রী আলেক্সি কোসিগিন। 1576 সালে বাংলার স্বাধীন রাজা কে ছিলেন? 1576 সালে বাংলার স্বাধীন রাজা ছিলেন দাউদ কররানী, যার পুরো নাম দাউদ খান কররানী, যার শাসনকাল ছিল 1572 সাল থেকে 1576 সাল। তিনি ছিলেন রাজবংশের এবং শাহী বাংলার সর্বশেষ সুলতান। তার বাবা সুলাইমান খান করবানী রাজত্বকালে তিনি 40,000 অশ্বারোহী, 36,000 হাতি এবং 11,40,000 পদাতিক এবং 20,000 কামানের একটি বাহিনীর নেতৃত্ব দিয়েছিলেন, যারা বর্তমান ভারতের দক্ষিণ এবং পশ্চিম অঞ্চল আক্রমণ করেছিলেন। কোথায় প্রথম সিপাহী বিদ্রোহ শুরু হয়? সিপাহী বিদ্রোহ প্রথম শুরু হয় ব্যারাকপুরে। আমেরিকা যেখানে সাহায্য দিতে চায় সেখানে অধীনস্থ না করে অর্থ সাহায্য দেয় না, এই মন্তব্যটি কার? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কারাগারের রোজনামচা অনুসারে কোন জাতীয় নেতা আইয়ুব খানকে পরোক্ষ এবং প্রত্যক্ষ সমর্থন করেছিলেন খন্দকার মুশতাক আহমেদ। ভারত উপমহাদেশে পাক ভারত স্বাধীনতার পূর্বে মুসলমানগণ কোন ধরনের সরকার ব্যবস্থা প্রবর্তনের প্রস্তাব করেছিলেন? ফেডারেল ফর্মের সরকার। কবে বাস্তিল দুর্গ ভেঙে জনগণ রাজবন্দীদের মুক্ত করে এনেছিল? 1789 সালের 14 জুলাই। শেখ মুজিব 1966 সালে যে মামলায় বন্দী ছিলেন সে মামলার নম্বর কত ছিল? 80/4/66। এতক্ষণ ছিলেন স্বপ্নের স্কুলের সাথে। আয়োজনটি কেমন লেগেছে এবং এই প্রশ্নগুলোতে আপনাদের যদি কোনো ধরনের কনফিউশন থাকে অবশ্যই কমেন্টসে জানাবেন। আমরা প্রথম কমেন্টসে পিন করে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম।